আল্লাহর ওলি সুলাইমান ইবনে রাবিআ এমন একজন মানুষ ছিল যে বাইতুল্লাহ যাইতো, কাউরে সাথে নিয়ে যাইতো না, কোনো কাফেলার সঙ্গেও যাইতো না। অনেক মানুষ তার সঙ্গে যাওয়ার চেষ্টা করত, কিন্তু তিনি এইগুলাতে সম্মতি দিতেন না, একা একা যাইতেন। আল্লাহর ওলি হযরত সুলাইমান তিনি যখন বারবার একা একা হজে যায়, তার সাথীরা এক পর্যায়ে গ্রামের মানুষ তারে গিয়া গ্রাস করছে, বাড়ি গ্রাউ কইরা খবর দিয়ে আনাইছে। খবর দিয়ে বলতেছে, ও আল্লাহর ওলি সুলাইমান, এবার তুমি হজ্জে বাইতুল্লাহ যাইবা, আমাদের একটা অনুরোধ হইল, আমাদেরকে তোমার সাথে নিয়ে যাইবা। এবার সুলাইমান ইবনে রাবিআ বলেন, না না, তোমাদেরকে সাথে নিয়ে যাওয়া সম্ভব নয়। এবার সাথীরা ডাক দিয়া বলে, কারণ কি? আমাদেরকে সাথে না নেওয়ার কারণ কি? তোমার কোনো ক্ষতি করব না। অন্যান্য হজ্জের দালাল যারা আছে তারা তো আমাদের বাড়ির চতুর্দিকে ঘুরে, তারা তো বারবার আমাদেরকে বলে আমরা নিজেরা তোমার সঙ্গে যাইতে চাই, তুমি আমাদেরকে নিবে না, কারণ কি? আজকেও দেখবেন হজ ব্যবসায়ী বহু দালালরা আছে, একজন হজে যাইতে চাইলে হুন্ডার নিয়ে তার বাড়ির কিনারায় ঘুরতে ঘুরতে কাইল হয়ে যায়। তারপরেও যদি রাজি না হয়, এলাকার আরেক দালালরে ধরাইয়া দিয়া যাইব, যদি তারে বাউ করতারও তোমার 10,000 আছে না নাই, যদি তারে বাইর করতারও তোমার 10,000। তাইলে যেই জায়গায় মানুষকে নিয়ে হজে যাইতে পাগল, ওই জায়গায় সুলাইমান ইবনে রাবিআ কেমন মানুষ তার সঙ্গে যাইতে চাই, সে মানুষকে নিতে চায় না। অবশেষে মানুষগুলো ডাক দিয়ে বলে, ও সুলাইমান, আসো, তোমার এমনি ঠিক করুন যাইতো না, মনে রাখো। হজ্জে যাওয়া ইবাদতের জন্য, আল্লাহর গোলামি করার জন্য। এখন একটা কথা মনোযোগ দিয়ে শুনে সুলাইমান, এখন ভালো কইরা শুনে রাখো, তুমি যদি আমাদেরকে এবার হজে নিয়ে না যাও, তোমারে ছাড়া অন্য কারো সঙ্গে হজে যাব না। আল্লাহ যদি আদালতে আমাদেরকে দাঁড় করায় আর ডাক দিয়া বলে, এই তোমরা হজ করলা না কেন, ওই দিন আল্লাহর আদালতে তুমি সুলাইমান রে আসামি বানামু, কারণ বলমু সুলাইমান আমাদেরকে নিয়ে যায় নাই, এই জন্য আমরা হজ করতে পারি না। এবার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি সুলাইমান একটু দুর্বল হয়ে গাক সুরটা নরম করে সাথীদেরকে ডাক দিয়ে বলতেছে, আমার সঙ্গে এমন আচরণ কইরো না, কারণ আমি নিজে একা একা যদি বাইতুল্লাহ যায়, আমার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, শুধু বাইতুল্লাহর গিলাফে 2 রাত কান্দন ছাড়া। আমার যখন সময় হয় নামাজে দাঁড়ায়া যায়, যখন সময় হয় 2 মুঠ খায়া আবার আল্লাহর গোলামিতে পড়ে যায়, আল্লাহর সেজদার মধ্যে সময় কাটায়। এইভাবে আমার দিন চলতে থাকে। হজ্জের সফর বড় আরামের সফর, কোন জায়গায় কি করা লাগবে সব জানি। প্রত্যেক বছর আমি হজ্জে বাইতুল্লাহতে যাই। আল্লাহর ওলি সুলাইমান বলে, যেহেতু প্রত্যেক বছর যাই, সবই আমার চিনা জানা আছে, আমার কোনো রাহবর দরকার নাই, আমি আমার মতো সব করতে পারি, ইবাদত বেশি করতে পারি। আমি যদি কাফেলাকে সাথে নিয়ে যাই, তাহলে কাফেলার চিন্তা, এই জিম্মাদারির কারণে আমি ঠিকঠাক মতো আমার ইবাদত করতে পারবো না। তোমাদের খোঁজ খবর নিতে নিতে আমার ইবাদতের মধ্যে কমতি হবে। আল্লাহর ওলি হযরত সুলাইমান বারবার মাজুরি পেশ করে, তারা বলে, না না, অন্যদের সঙ্গে যাইয়া মজা পাই না। যারা তাবলীগ করেন 3 দিন 10 দিন এক চিল্লা লাগাইছেন, তারা বুঝবেন, আমি সব যদি দুর্বল হয়, এক চিল্লাতে তেমন কিছু ফায়দা হয় না। আমি সব যদি মজবুত হয়, এক চিল্লাই 3 চিল্লার আমল শিখায়া দেয়। এই জন্য সাথীরা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, তোমার মতো মুআল্লিম লয়া যদি হজ করতে পারি, আমাদের 1 হজ 3 হজের মাথা কাটবো। অতএব অন্য কাউরে ছাড়া যাব না, তোমার সঙ্গেই আমরা হজে যাব, তুমি রাজি কিনা বলো। আর তুমি যদি আমাকে সাথে না নাও, তাহলে অন্য কাউকে নিয়ে হজে যাবই না। সুলাইমান ইবনে রাবিআ পেরেশান, মুহূর্তের মধ্যে সাথীদেরকে ডাক দেয়া কয়, এমন একটা কন্ডিশনের মধ্যে ফালাইছে, বলে 3 প্রকারের কোন প্রকার ইবাদত যদি কোনো বান্দা থেকে ছুটে যায়, বান্দা ব্যর্থ, সফল হতে পারবে না। প্রথম প্রকারের ইবাদতে বদনী, শারীরিক ইবাদত। দ্বিতীয় প্রকারের ইবাদতে মালি, অর্থনৈতিক ইবাদত, যেমন দান সদকা করা। তৃতীয় প্রকারের ইবাদত যেটা দেহ এবং
অর্থের মাধ্যমে সংগঠিত হয়। যেমন হজ, হজ করতে শরীরও লাগে, টাকাও লাগে। তিন প্রকার ইবাদত বান্দার জন্য জরুরি। কোনো বান্দা যদি বলে আমি একটা পারবো, দুইটা পারবো না, দুইটা পারবো, একটা পারবো না, আল্লাহ তাআলা বলে তুমি ব্যর্থ, সফলকাম হতে পারবা না। এখন বুঝেন, এই যে দেহটা, ভূমিকাটা না বুঝলে বয়ান বুঝবেন না। এই যে দেহটা, এই দেহটা হাত, পা, চোখ, নাক, মুখ যা কিছু আছে সব পড়ে থাকবে। মাইক দিয়ে এলান হবে ইমুকে আর দুনিয়াত নাই। মানে কি? দুনিয়াত তো আছে, হাতও আছে, পাও আছে, নাকও আছে, মুখও আছে, কিডনিও আছে, বাল্বও আছে, লিভার আছে, সব আছে, তো ইমুকে আর দুনিয়াতে নাই। এ কথা কেন বলে? রূহ নাই। কি নাই? রূহ নাই। এই যে দেহটা, দেহটা কিন্তু আমি না, দেহটা আমি না, এটা আমার গাড়ি, আমার বাহন। আমি কে? রূহ। রূহটা এটা কি জিনিস? এটা কি ধরতে পাওয়া যায়? দেখতে পাওয়া যায়? বুক কাটলে ভিতরে দেখা যাবে রূহ কি জিনিস? তো কি এই জিনিসটা কি? বেঈমান কাফেররা আল্লাহর রাসূলরা প্রশ্ন করছে, ইয়াসআলুনাকা আনির রূহ। পয়গম্বরকে প্রশ্ন করা হয়, ও নবী, রূহ কি জিনিস এটা একটু বর্ণনা দেন আটকানোর জন্য। আমার পয়গম্বর বলে, চলে যাও, আগামীকাল আল্লাহ তাআলা আমারে আনসার জানায় দিলে আমি তোমাদেরকে জানাবো। মহান রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাম রূহুল আমিনকে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছে, আর বলছে কুলির রূহ মিন আমরি রব্বি। বলে রূহ এটা কোনো গোশতের টুকরা না, দেখাও যায় না, দৌড়াও যায় না, শুধুমাত্র আসমানের মালিক আল্লাহর একটা হুকুম। শুধু আল্লাহর একটা হুকুম, আর কিছু না। আমেরিকাতে এক বৈজ্ঞানিক চিন্তা করতেছে, মানুষ যখন মারা যা, কিছু একটা তো যা, শরীর থেকে কিছু একটা যা, কি যা? প্রথম চিন্তা। দুই নাম্বার চিন্তা, কিছু একটা যে যা, এখানে আরেকটা প্রশ্ন জাগে, আপনার শরীর থেকে আমার এই যে কোটের একটা বোতাম যদি ফইরা যায়, সামান্য পরিমাণ ওজন কমতো না? কমতো না? বৈজ্ঞানিক চিন্তা করতেছে, একটা মানুষ মারা যাওয়ার পরে রূহ চইলা যায়, চইলা গেলে ওজন তো কমার কথা। এক গবেষণা করার জন্য একটা রুম তৈরি করছে, যে রুমের ভিতরে অক্সিজেন ঢুকতেও পারে না, বের হতে পারে না, গ্লাস দিয়ে একটা রুম তৈরি করছে, কৃত্রিম উপায়ে অক্সিজেন ভিতরে দিছে। একজন মানুষ মৃত্যু মুখে পতিত, তারে নিয়ে একটা টিউবওয়েলে শোয়াইছে, যেটা এই ওজন পরিমাপ করা যায় এরকম একটা টিউবওয়েলে শোয়াইছে। ব্যক্তিটা মারা গেছে, দেখা গেল ওজন বাইরে গেছে। মারা যাওয়ার পরে কি হয়েছে? আপনার শরীরের হাতটা এখন যে ওজনটা, কাটটা লাইলে ওজনটা বেশি লাগতো না? একটা মানুষ যখন সুস্থ মানুষ সেরে আপনি কোলে নেবেন, আর একটা অসুস্থ মানুষ সেরে আপনি কোলে নেবেন, দেখবেন অসুস্থ যে একবারে সব ছাইরা দিছে, কোলে নিতে কষ্ট। তো বৈজ্ঞানিক চিন্তা করতেছে, হ্যাঁ ওজন বাইরে গেছে, ভাবলাম কি হইল কি? দ্বিতীয়বার আবার চিন্তা করতেছে, না আরেকজন আইন না দেখি, আবার গিয়ে দেখি কমে গেছে। কিছুক্ষণ পরে বুঝছি কমা বাড়া নিয়ে হিসাব মিলাই দিতাম না, আরেকটা কাজ করি। কাজটা কি? কিছু একটা নি বাইরো শুনছি আজরাইল বইলায় আওয়ার লাগে, তো একটা রাস্তা লাগবে, রুহটা লইয়া যাইবার লাগেও একটা রাস্তা লাগবে। এমন একটা রুম বানাইছে যে রুমটা আওয়ানেরও কোনো রাস্তা নাই, যাওয়ানেরও কোনো রাস্তা নাই। লাস্ট মৃত্যু মুখে পতিত লোকটা রাখছে, কিছুক্ষণের মধ্যে রুহ চলে গেছে। এ বিচারে কই গেল? ডানে হাত দে নাই, এদিকে নাই, কিচ্ছু নাই, কি বাইর হইল? আল্লাহ বলে কুলির রূহু মিন আমরি রব্বি। রূহটা কোনো অঙ্গ নয়, এটা শুধু আসমানের মালিক আল্লাহর একটা হুকুম। আল্লাহ যদি কয় তুই জিন্দা হে জিন্দা, আল্লাহ যদি কয় তুই মুর্দা হে মুর্দা, এটা আল্লাহর একটা হুকুম। আচ্ছা, এখন আল্লাহর একটা হুকুম যদি রূহ হয়, আর সেই রূহটা যদি আমি হয়, কথাটা বুঝছেন? এটা কিন্তু আমি না, রূহটাকে, রূহটা আমি। তো এই রূহটা যদি আমি হয়, এখন একটু গভীরভাবে ফিকির করেন,
ওই রূহটা যদি আমি হই, ওই রূহটা যদি আল্লাহর হুকুমেই থাকে, তাহলে আমি কার? কথা মনে হয় বুঝছেন? আমি কার? আল্লাহ। এখন আরেকটা প্রশ্ন করি। নান্দুরার মানুষ একটা ট্রাক কিনছে, এ ট্রাকের ড্রাইভিং করে নিজে, এ ট্রাক দিয়ে যে টাকা পয়সা কামাই করবো, এই টাকাগুলা কি ওরে অর্ধেক দেলাইব? ট্রাকটা ওর নিজের, ড্রাইভারি করেও নিজে, এই ট্রাক দিয়ে যে রুজি করব সব রুজি ওর নিজের। এক। 2 নাম্বার, আপনি একটা ট্রাক কিনলেন, আরেকজনকে দিলেন, ও এই ট্রাক দিয়া ড্রাইভিং করলো, কাজ করলো, কামাই রুজি করে সব ও নিয়ে যাইব নাকি আপনারে দিতে হইব? আচ্ছা, তো এখন এই দেহটা কার? আল্লাহর। জিন্দা আছি কার হুকুমে? আল্লাহর হুকুমে। এই দেহ দিয়া যা রুজি করবো এটি কার? এসব মিলে আল্লাহ যে বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। প্রথম আল্লাহ বলতেছে কে বান্দা, তোরে জান আমি দিলাম, মাল আমি দিলাম, দুইটাই আমার। এরপরে আল্লাহ কি কো তোর জন্য একটা জান্নাত বানাইছি। বান্দা কো আল্লাহ এই জান্নাত এত শান্তির, এটা কেমনে কিনতাম, এটা নেওয়ার সুরত কি? আল্লাহ কো আমি না তোরে জান দিছি, আমি না তোরে মাল দিছি, এই জান আর মাল দিয়া তুই এই জান্নাতটা আমার কাছ থেকে কিনে নে। বিষয়টা কেমন হইল? মনে করেন আমরা হাজি সাহেব আমার 10 লাখ টাকা দিচ্ছে, দেয়া কইতেছি কইও আমার বিলের কান্দার হেতটা বিচ্ছালাম, এই 10 লাখ দিয়ে তুমি আমার কাছ থেকে কিনা লাও। আমি আপনাকে 10 লাখ দিলাম, আর এই 10 লাখ দিয়ে আমার কাছ থেকে একটা জমি কেনার জন্য বলতেছি, তো এটা কত বড় মহৎ কাজ। 1। 2 নাম্বার, আল্লাহর দেওয়া জান দিয়া, আল্লাহর দেওয়া মাল দিয়া, আল্লাহর কাছ থেকেই আপনি জান্নাত কেনার পরেও এই জান আর মাল এখন আপনার কাছে। কত বড় নিয়ামত! জান আর মাল দিছে আল্লাহ, এইটা দিয়ে আবার আল্লাহর কাছ থেকে জান্নাত কিনলেন, কেনার পরেও এই জান আর মাল এখনো আপনার কাছে। আল্লাহ এখন বলতেছে وقال تعالى في كلامه المجيد وأنفقوا في سبيل الله رب العالمين তার কালামুল্লাহ শরীফের 2 নম্বর সূরাতুল বাকারার 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়া কই বান্দা, তুমি দুনিয়ার জমিনের মধ্যে আমার দেওয়া জান, আমার দেওয়া মাল দিয়া আমার কাছ থেকে জান্নাত কেনার পরেও এই সব তোমার কাছে। এখন যেই মাল তোমার কাছে এটার মালিক আমি আল্লাহ, যেই জান আছে তোমার কাছে এটার মালিকও আমি আল্লাহ। তারপরেও বান্দা এই জান আর মাল কিন্তু আমি আমার জন্য রিজার্ভ করি নাই। এ বান্দা আমি আল্লাহ এই সম্পত্তি সব তোমার কাছে দিয়া রাখলাম, এই সম্পত্তি তুমি তোমার বিবির জন্য খরচ করো, মায়ের জন্য খরচ করো, বাবার জন্য খরচ করো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুমি ব্যাংকে ফালাইয়া মনে মনে বাবা হারে এই সবগুলো টাকার মালিক তো আমি, অতএব এই টাকার মধ্যে আর কাহারও কোনো হক নাই, এই টাকা শুধুই আমার জন্য বরাদ্দ থাকবে। জমি কিনবো আমি, খরচ করব আমি, আমার মেয়ের বিবাহের মধ্যে 10 লক্ষ টাকা খরচ করব আমি, কারণ এই টাকার মালিক হইলাম আমি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ তোমরা মনে মনে ভাবো সব তোমার হয়ে গেল, তুমি কি ভুলে গেছো বান্দা এই সব কিছুর মালিক তুমি না। এই জানো আমার, এই মালও আমার, এই জানার মাল দিয়ে আমি আল্লাহর কাছ থেকে তুমি জান্নাত কিনছো, তাইলে 2 পাল্লা ধরে এটার মালিক হইছি আমি। এরপরও বান্দা এটা তোমার কাছে রেখে দিছ, আমি আল্লাহর কোনো আপত্তি নাই, এইটা তুমি তোমার পরিবারের জন্য খরচ করো, এতে করেও আপত্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কই আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহ ডাক দিয়া বলে বান্দা নিজের জন্য সব খরচ, কোনো আপত্তি নাই, তবে শর্ত একটাই, বান্দা মাঝে মধ্যে আমি আল্লাহর জন্য খরচ করবা। আছে তোমার কাছে আমার মাল, আপত্তি নাই,
আমার কাছ থেকে জান্নাত কিনছো, তারপরও এটা তোমার কাছে, সেখানেও আমার কোনো আপত্তি নাই, বান্দা রাখো তোমার কাছে। এখন কথার কথা 10 লক্ষ টাকার মালিক, 9 লাখ টাকাই তুমি তোমার নিজের জন্য খরচ করলা, এটাও আমি আল্লাহর কোনো আপত্তি নাই। যখন তোমার সামনে মসজিদ থেকে লোক আসবে, মাদ্রাসা থেকে লোক আসবে, একজন গরিব মানুষ দাঁড়ায়া যাবে, একজন অসহায় পরিবারের একটা মেয়ের বিবাহ দিতে পারতেছে না, ওই সময় আয়েশা সাহায্য চাইবে। মনে করবা বান্দা, তোমার সামনে যে হাতটা রাখা হয়েছে, এই হাতে তুমি যখন কিছু অর্থ দিবা, ও বান্দা, এটা সেই দরিদ্র মানুষের মহিলা যুক্ত সেই হাতে রাখলা না, আমি আল্লাহর কুদরতি ডান হাতে জন্য সেটা রেখে দিলাম। আল্লাহ তাআলা এবার নান্দুরার মানুষ ডাকতে বলবে, হুজুর এতক্ষণে বুঝলাম আমার কিচ্ছু নাই, সব আল্লাহর, এই সব কিছুর মালিক হলো আল্লাহ। তাহলে এতদিন পর্যন্ত দান অনেকে করছি, অনেকে করছি না, এতটুকুন বুঝলাম দান করা দরকার। তাহলে কখন থেকে দান করব, কতদিন পর্যন্ত দান করব? এই কথার জবাব আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 298 নম্বর আয়াতের মধ্যে বলে দেই, তুনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের সকল মানুষকে ডাক দিয়া বলে, বান্দা তুমি খরচ করবা, তুনফিকু মিম্মা রাযাকনাকুম। তালিবুল আলেম অথবা উলামায়ে কেরাম যারা বুঝবে, মিম্মা রাযাকনাকুম মিন শব্দটা আসছে তাকলিল বোঝানোর জন্য। আল্লাহ বলে নাই যে তুমি সব দান করে দাও। মিম্মা রাযাকনাকুম, বান্দা আমি তোমারে যেই রিজিক দান করছি, ওই রিজিক থেকে সামান্য কিছু আমার জন্য দান করবা। তাহলে বান্দা প্রথম নাম্বার প্রশ্নের জবাব বলে, হুজুর কতটুকু দান করব? আল্লাহ বলে অন্তত সামান্য কিছু হলেও দান করবা। এবার বান্দা ডাক দিয়ে বলে, হুজুর তাহলে কতদিন পর্যন্ত দান করব? গত রমজানে দান করলাম, আবার কি দান করা লাগবে নাকি? গত শুক্রবারে মসজিদে 100 টাকা দিলাম, আবার কি আমার টাকা দেওয়া লাগবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কই, বান্দা মিম্মা রাযাকনাকুম আইয়াতিয়া ইয়াউমুল লা বাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ কতদিন পর্যন্ত দান করবে জানুনি? বলে মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন, ওই দিন আসা পর্যন্ত। কোন দিন? কোন দিন? লা বাইউন ফীহি, যেই দিন ব্যবসা চলবে না। আজকে মুসলমানের বাচ্চা 10,000 টাকার মালিক হইলে মনে মনে ভাবে আমার ঘরে 10,000 টাকা পড়ে আছে, এইটা তো বাড়েও না কমেও না, এইভাবে ফালায় রাখার কোনো মানে নাই। বাজারে গিয়া ব্যবসায়ী লাগাই, নাই তো মহিলা পিছদুর দিয়া সুদি লাগাইয়া দেয়, মন আছে না নাই? আজকে পুরুষ থেকে মহিলার সুদের হার কম না বেশি? অমুক দরের সুদ বেশি না ফিস দরের সুদ বেশি? এমনও ফিস দরের অনেক মা আছে, তারা জামাইরে কয়, ওই তুমি গুনার চিন্তা কইরো না, গুনার দায়িত্ব আমার আসেনি, গুনার দায়িত্ব আমার, যাও তুমি সুদ লাগাও। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন, বলে ওই দিন আসার পূর্বে বান্দা তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। কোন দিন আসার পূর্বে? লা বাইউন ফী, যেই দিন ব্যবসা চলবে না, হাজার হাজার কোটি টাকার মালিক হলেও যেই দিন একটা পয়সা নাড়াচাড়া করার ক্ষমতা নাই, যেই দিন তুমি দুনিয়ার যেই হিসাব নিকাশি থাকুক না কেন, দুনিয়ার শিল্পপতি হও, দুনিয়ার কোনো ধনাঢ্য ব্যক্তি হও আর জমিদার ব্যক্তি হও, আল্লাহ তাআলা ডাক দেয়া কই, বান্দা দুনিয়ার হিসাব নিকাশ মৃত্যুর উপরে কিন্তু চলবে না। ওই দিন যেই দিন কোনো ব্যবসা চলবে না, আল্লাহ বলে ওয়ালা খুল্লা, ওয়ালা খুল্লা। এ যুবক মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ বলে ওয়ালা খুল্লা, বলে যেই দিন কোনো বন্ধুত্ব থাকবে না এই দুনিয়ার জমিনে। যুবক
তুমি বন্ধুত্বের কারণে বাবার অবাধ্য হও, মায়ের অবাধ্য হও, বন্ধুত্বের খাতিরে ঘর থেকে টাকা নিয়ে ব্রাহ্মণ বাড়িয়া গিয়া বন্ধুদেরকে নিয়ে হাজার হাজার টাকার পার্টি দাও, বন্ধুত্বের খাতিরে বান্দা তুমি অনেক অন্যায়ের মধ্যে জড়ায়া যাও। তুমি যুবক সম্ভ্রান্ত পরিবারের যুবক, কিন্তু আরেক গাঞ্জাখুররে বন্ধু বানাইয়া ওই বন্ধুর সুবতে যাইয়া তুমি এখনো গাঞ্জা ধরছ, আরেক মদখুরের সুবতে যাইয়া তুমি সম্ভ্রান্ত পরিবারের যুবক, এখন তুমি মদখুর হয়ে গেছো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এমন একটা দিন আসবে যেই দিন কোনো বন্ধুত্ব থাকবে না, যেই দিন কোনো সম্পর্ক থাকবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা 30 নম্বর পারার 3 নম্বর সূরা সূরাতুল আবাসার মধ্যে বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই মানুষ ওই দিন যেই দিন কোনো বন্ধুত্ব থাকবে না, ওই দিনের পূর্বে বান্দা তুমি খরচ করতে থাকো, কারণ ওই দিন তোমার বন্ধু যার পেছনে হাজার হাজার টাকা খরচ করছো সে তোমাকে দেখা পালায়ন করবে। শুধু সে নয়, তোমার বাপও তোমার দেখা পালায়ন করবে, তোমার আম্মাও তোমাকে দেখা পালায়ন করবে, তোমার বাবাও তোমাকে দেখা পালায়ন করবে। যেই বিবির জন্য তুমি সব বিসর্জন দিলা ওই বিবি পর্যন্ত পালায়ন করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে বান্দা সাবধান হয়ে যাও, সাবধান ও বান্দা, ওই দিন যেই দিন বন্ধুত্ব চলবে না। 3 নম্বর বলে ওয়ালা শাফাআ, দুনিয়ার জমিনে চুরিতে ধরা পড়ছো অথবা তুমি নেশা অবস্থায় পুলিশের কাছে ধরা পড়ছো, চেয়ারম্যান সাহেবের সুপারিশ চলে, গোষ্ঠীর প্রধান সুপারিশ করলে ওইখানে কাজ হয়। আল্লাহ ডাক দিয়া কই দুনিয়ার মানুষ ওই দিন যেই দিন কোনো সুপারিশও চলবে না। আল্লাহ বলে ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, অর্থাৎ বলা উদ্দেশ্য ছিল বান্দা কতদিন পর্যন্ত দান করবা, কোন দিন আগ পর্যন্ত তুমি দান করবা। আল্লাহ বলে মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাই', যেই দিন ব্যবসাও চলবে না, যেই দিন সুপারিশও চলবে না, যেই দিন কোনো সম্পর্ক চলবে না, ওই দিনের পূর্বে তুমি দান করো। এবার আবার বান্দারা বলবে হুজুর ওই দিন আবার কোনটা কত বৎসর পরে গেছে, আবার কত বৎসরের পরে আসবে। এরে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ ডাক দিয়া কয় এটা এমন দিন যেই দিন কোনোদিন আসে নাই, একবার জীবনে আসবে আর কোনোদিন আসবে না। বলে সেই দিনটা কোনটা, কোন দিন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে সেই দিনটা হলো ওই দিন যেই দিন মালাকুল মউত ভয়ঙ্কর চেহারা নিয়া তোমার সামনে দাঁড়ায় যাবে, সেই দিন তোমার জানটা কবজ করে ফেলবে। বলে সেই দিন কোন দিন? সেই দিন 70,000 ফেরেশতা তোমার বাড়ির সামনে দাঁড়ায় যাবে। তুমি যদি বদকার হও, একজন দুইজন না, 70,000 ফেরেশতা জাহান্নামের কালো কাপড় পরিধান করে আসবে। পয়গম্বরে আরবি ডাক দিয়া কই উম্মত ওই দিনটা কত ভয়ঙ্কর। আল্লাহর একজন পয়গম্বর ছিল যার নাম ছিল ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিলের সঙ্গে একদিন মালাকুল মউতের সাক্ষাৎ। মালাকুল মউত আইসা ডাক দিয়ে বলে ও ইব্রাহিম খলিল আপনার কি খবর, আপনার হালাত কি? ইব্রাহিম খলিল বলে আমার অবস্থা নাজিগায়া, আগে তুমি বলো, আগে তুমি বলো, তুমি পাপিষ্ঠ বান্দাদের জান কেমন করে কবজ করো? এবার মালাকুল মউত বলে বড় ভয়ঙ্কর ভাবে কবজ করি। এবার আজরাইল ডাক দিয়া কয় তুমি যেইভাবেই কবজ করো একটু ওই আকৃতিটা আমারে দেখায়া দাও। সঙ্গে সঙ্গে মালাকুল মউত ডাক দিয়া কয় এরে আল্লাহর খলিল ওই সুরত আপনি সহ্য করতে পারবেন না, ওই সুরত দেখতে যাইেন না, ওই সুরত দেখার চেষ্টাও করেন না। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত মানুষ পাঠাইছে কোনো মানুষরে ওই সুরত সহ্য করার ক্ষমতা দিয়ে পাঠান না, ওই সুরত দেখার চেষ্টাও করেন না। ইব্রাহিম খলিল মালাকুল মউতের ডাক দিয়া কই না না, আমার একটা বারের জন্য ওই সুরত দেখায়া দাও। আজরাইল আসমানের দিকে থাকা আমার আল্লাহ তাআলার ডাক দিয়ে আল্লাহ আপনার খলিল আবদার করছে
আপনার খলিল রে পাপিষ্টের সামনে যেই চেহারা নিয়ে দাঁড়ায় ওই ভয়ঙ্কর চেহারাটা দেখানোর জন্য এবার সঙ্গে সঙ্গে আল্লাহ আজরাইল রে কই আমার খলিল ধরছে, আজকে তোরে ছাড়বো না, আজকে তুই চেহারা না দেখায় যাইতে পারবি না। বলে ও আল্লাহ, তোমার খলিল এই চেহারা দেখা সহ্য তো করতে পারবো না। এবার ইব্রাহিম খলিলের তরফ থেকে আল্লাহ উত্তর দিয়া দেয়, আমি নবী জাগরে বানাইলাম, ওই নবীরা নিজের কষ্টের কথা কোনোদিন চিন্তা করে না, ওই নবীরা উম্মতের ইসলাহের জন্য নিজের জীবন দিতে পর্যন্ত প্রস্তুত। শুধু এই নবীরা না আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, বলে উলামায়ে কেরাম যারা সত্যিকারের দিনের বাহক হয় ওই উলামায়ে কেরামগণ পর্যন্ত কখনো উম্মতের ইসলাহের জন্য ফাঁসির মঞ্চে যেতেও প্রস্তুত। যেই কারণে দেখবেন কোরআনের কথা বলার কারণে, হকের পক্ষে থাকার কারণে কখনো কখনো সরকারের বিরুদ্ধে যায়। আজকে যদি একজন খতিব সাহেব মসজিদের মধ্যে বৈশা 1 বছরের 52টা জুমা, 52 জুমায় 52টা বিষয়ে বয়ান করে, একদিন সুদের বিষয়ে, আরেকদিন ঘুষের বিষয়ে, আরেকদিন চোরের বিষয়ে, আরেকদিন জিনার বিষয়ে, এইভাবে সমাজের প্রত্যেকটা সংকট নিয়ে 52 জুমাতে আলোচনা করে, 1 বছর পরে দেখা যাইব যেই দিন সুরের বয়ান করছে ওই দিন থেকে সুর সব ফিসে লাগছে, যেই দিন সুদের বয়ান করছে ওই দিন থেকে সুদখোর সব ফিসে, যেই দিন ঘুষের বয়ান করছে ওই দিন থেকে ঘুষখোর সব ফিসে, যেই দিন জিনার দর্শন ইফতিজিনের বয়ান করছে ওই জুমার পর থেকে জিনাকার দর্শক আর ইফতিজার সব পিছনে লাগিয়ে গেছে। হক কথার সত্য কথা যদি বলতে চাও দেখবা সারা দুনিয়া তোমার বিরুদ্ধে চলে যাবে। এটা এখন শুধু এই জামানার জন্য নয়, ইমামে বুখারী হক কথা বলার কারণে নিজের বাড়ি ঘর ছাইরা, মাতৃভূমি ছাইরা নিজের দেশের বাইরে মরুভূমির মধ্যে মরতে হয়েছে। ইমামে বুখারী নয়, শুধু আহমদ ইবনে হাম্বল হক কথা বলার কারণে জেলখানার মধ্যে মরতে হয়েছে। এইভাবে বহু বড় বড় আকাবিরগণ এইভাবে তাদের মরণ হয়েছে। ও দুনিয়ার মানুষ, হক কথা সত্য কথা বলতে গেলে বিপদ আসবে, এটাই স্বাভাবিক। এটা আমার আলোচনার মাকসাদ না, আলোচনার মূল দ্বারা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন আনফিকু ফি সাবিলিল্লাহ, বান্দা আমার রাস্তায় খরচ করবা। খরচ করতে যাইয়া বান্দা তোমার মনের মধ্যে এমন ধারণা আসবে, আরে মরণ আমার সামনে তো আছে, একদিন তো পৃথিবীর জমিন থেকে বিদায় নিব, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব। যেমন আল্লাহর খলিল ওই সময় বলেছেন, মালিক গো যেই কোনো মূল্যে আমার একটু তার চেহারাটা দেখায়া দেন। যখন ওলামায়ে কেরামের এই মেজাজ আছে, পয়গম্বরগণের মেজাজ, আল্লাহ ডাক দিয়ে কই আজরাইল একটাবার দেখায়া দাও। সঙ্গে সঙ্গে আজরাইল খলিলকে ডাক দিয়া বলে, ও আল্লাহর খলিল একটু চক্ষুটা বন্ধ করুন, পিছনের দিকে তাকান। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেহারা পরিবর্তন করে ফেলেছে। মালাকুল মউত তার আসল আকৃতি চলে আসছে। একজন পাপিষ্টের সামনে যেই আকৃতি নিয়ে মালাকুল মউত দাঁড়ায় ওই আকৃতি তার চোখের সামনে চলে আসছে। এই অবস্থায় ডাক দিয়া বলে, ও আল্লাহর খলিল একটু আমার দিকে গুইরা থাকান না। আল্লাহর খলিল যখন মুহূর্তের জন্য গুইরা থাকায় মুহূর্তের মধ্যে বেহুশ হয়ে যায়, একটা মুহূর্ত সহ্য করতে পারে না। আল্লাহর খলিল বেহুশ হয়ে যখন মাটির মধ্যে পড়ে গেল, কিছুক্ষণ পরে আল্লাহর খলিলের জ্ঞান ফিরছে। মালাকুল মউত চেহারা সাধারণ করে ফেলছে। খলিলের মাথায় মোর দিয়া ডাক দিয়া কয়, ও আল্লাহর খলিল বেহুশ হয়ে গেলেন কেন? কারণ কি গো, কোন কারণে আপনি বেহুশ হয়ে গেলেন? এবার সঙ্গে সঙ্গে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম চোখের পানি ছাড়ে আর কান্দে ডাক দিয়া বলে, আজরাইল বেহুশ না হই কেমনে? ওই প্রশ্নটা করো না, আমি এত ভয়ঙ্কর তোমার চেহারা। আরে দুনিয়ার জমিনে কত ভয়ঙ্কর কিছু দেখলাম, তোমার এমন চেহারা কোনোদিন দেখি নাই। তুমি আজরাইলও তো আমার সামনে জীবনে কতবার আসছিলা, এমন চেহারা তো জিন্দেগিতে আমি কোনোদিন দেখি না। আজরাইল রে, তোমার চেহারা তো ভয়ঙ্কর। আজরাইল বলে, কেমন দেখলেন? বলে, আমি লক্ষ্য করে দেখি তোমার শরীরের মধ্যে যেই কয়টা পশম আছে
প্রত্যেকটা পশমের গোড়া দিয়া জাহান্নামের কালো আগুন বের হইতেছে। আল্লাহর খলিল ডাক দিয়া বলতেছে, আজরাইল, আমি যখন তোমার চক্ষুর দিকে তাকাই, তোমার চক্ষুর দুইটা মণি, আমরা সাধারণত চোখের মণি কালো দেখি, কালো, কিন্তু আল্লাহর খলিল বলে, আজরাইল, তোমার চোখ দুইটা যখন আমি খেয়াল করলাম, দুনিয়ার জমিনের মধ্যে বড় বড় পুকুর দেখা যায়। দীর্ঘদিন পর্যন্ত যেই পুকুরগুলো পড়ে আছে, এই পুকুরগুলা শেওলা পড়ে সবুজ হয়ে গেছে। উপর থেকে দেখলে পুকুর মনে হয় না, মনে হয় সবুজ কি যেন একটা এত বড় বিশাল আকৃতির। আল্লাহর খলিল ডাক দেয়া কই, আজরাইল, তোমার চক্ষুর দিকে যখন তাকাইলাম, আমি দেখি চোখের দুইটা মণি যেন বিশাল বড় বড় সবুজ দুইটা পুকুর। আল্লাহর খলিল সর্বশেষ ডাক দিয়া কয়, তোমার নাক আর কানের দিকে তাকাই, সেইখানেও জাহান্নামের আগুন। তোমার আকৃতি দেখার পরে আমি সহ্য করতে পারি না। আল্লাহর খলিল ডাক দিয়া বলে, ও আজরাইল, আমি নিজের ধরে রাখতে পারি না, আমার উম্মত আর সাধারণ মানুষ কেমনে সহ্য করব? অযুবক, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, এই ওই দিন, মরণের দিন আসার আগ পর্যন্ত, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বান্দা খরচ করবা কতদিন, ইবাদত করবা কতদিন? যতদিন মরণ নাই ততদিন পর্যন্ত ইবাদত চলবে। কোন আশা পর্যন্ত ইবাদত করতে হবে, এটার মধ্যে কোনো ছাড় নাই। অনেকে মনে করতেছে, হ্যাঁ, গত ঈদের মধ্যে যে হুজুরা কইতেছে, কইও মাদ্রাসার মধ্যে তো ৫,০০০ টাকা লাগবে, দিলাম, বছরটা ঘুরতে না ঘুরতে আবারই পড়ছে, আমরা আর কোনো কাম নাই, খালি দিম হই। আল্লাহ কি কয়, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, কাম নাই কি? এইটাই তো কাম, এর জন্যই তো আল্লাহ তোমাকে বানাইছে। ইবাদতের জন্য, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ ইবাদতের জন্য বানাইছে। কয় ইবাদত কি? কয় শরীর দিয়ে কিছু ইবাদত, নামাজ রোজা, এগুলো শরীর দিয়ে ইবাদত করবা। টাকা পয়সা দিয়ে আরেকটা ইবাদত, 2 নম্বর ইবাদতের প্রকার। আল্লাহর রাস্তায় খরচ করবা। 3 নম্বর শরীর এবং অর্থের সমন্বয়ে, যেমন হজ, টাকা দিয়া সেরা খরচ করে হজে যাইবা, জান দিয়া ওইখানে গিয়ে প্রত্যেকটা রুকুন আদায় করবে। এখন আসেন, আল্লাহর রাস্তায় খরচ করব মরণ পর্যন্ত, এই খরচ করলে লাভটা কি? আল্লাহর রাস্তায় যদি খরচ করি তো ফায়দা কি? কেরে খরচ করতাম, কোন কারণে দান করতাম? আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা এই উত্তর দিয়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সহিহ আল জামি' নামক হাদিসের কিতাব, এই কিতাবের মধ্যে আমার পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, হ্যাঁ আমার পৃথিবীর উম্মতের শোনো, দুনিয়ার জমিনের মধ্যে যখন একজন মানুষ অন্যায় করে, অপরাধ করে, দুনিয়ার জমিনের মধ্যে যখন কোন মানুষ কোন ধরনের অপরাধের মধ্যে জড়ায় যায়, ওই অপরাধের কারণে আমি আল্লাহর কুদরতি অন্তরে গুসা তৈরি হয়, রাগ তৈরি হয়। আমি আল্লাহ তার অপরাধগুলো দেখতে 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 এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে আসমান থেকে গজব ফাটাবো। এই দুনিয়ার জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি কইরা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইয়া আল্লাহ বলতেছে, শয়তানের ধোঁকায় পইরা অন্যায় করতে করতে আমি আল্লাহর কুদরতি অন্তরে যখন গুসা পয়দা হবে, বলে যখন কোনো বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর প্রতি কিছু সদকা করবে, দান করবে, আমি আল্লাহর অন্তরের সব রাগ আর গুসা দূর হয়ে যাবে। আল্লাহর অন্তরের রাগ গুসা দূর করার জন্য কি প্রয়োজন? আল্লাহর রাস্তায় খরচ করা প্রয়োজন। আল্লাহর এক হাদিসের মধ্যে পয়গম্বর আরবি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আল্লাহর রাস্তায় খরচ করার আরেকটা ফজিলত, বলে যেই বান্দা
আল্লাহর রাস্তায় টাকা পয়সা খরচ করে কৃপণতা করে না, ওই বান্দার জন্য আমার আল্লাহ তাআলা এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ দুইজন তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। নবী রাসূল সন্তুষ্ট লাগে। যার জ্বলন্ত প্রমাণ একটা ঘটনা, আল্লাহর একজন ওলি ছিল, যার নাম ছিল হযরত সুলাইমান ইবনে রাবিআ। ওই সুলাইমান ইবনে রাবিআ ওই আল্লাহর খাস ওলি। তিনি প্রত্যেক বছর হজ্জে বাইতুল্লাহ হজ করত, আল্লাহর রাস্তায় হজ করত। হজের মধ্যে যাইতো, কাউরে সাথে লইয়া যাইতো না, একা একা যাইতো। আল্লাহর ওলি হযরত সুলাইমান একা একা হজ্জে যায়, যেই কারণে নিজে নিজে সুন্দরভাবে আমলগুলাও করতে পারে। যখন টঙ্গীর ময়দান শুরু হয়ে যায়, এমন কিছু মানুষ আছে যে মানুষগুলা দেখবেন বলে জামাতের সাথে গেলে রান্না বাড়ার ঝামেলা থাকে, ছোট্ট একটা ব্যাগ কান্দে ফালাইয়া 2 গজ সারে কাগজ কিন্না সুন্দর কইরা টঙ্গীর ময়দানে গিয়া বয়ানের সময় বয়ান শুনে, ক্লান্তি লাগলে রাস্তার সাইডে পলিথিন বিছাইয়া জিরাইয়া শেষ, ঝামেলা নাই। ব্যাগের ভিতরে চিরামুড়ি খায়া, যেখানে খিদা লাগছে কিছু চিরামুড়ি খায়া বাকি রাস্তা নামাজ পড়ে ঘুরে, তার কোনো প্যারা নাই। আল্লাহর ওলি সুলাইমান ইবনে রাবিআ এমন একজন মানুষ ছিল যে বাইতুল্লাহ যাইতো, কাউরে সাথে নিয়ে যাইতো না, কোনো কাফেলার সঙ্গেও যাইতো না। অনেক মানুষ তার সঙ্গে যাওয়ার চেষ্টা করত, কিন্তু তিনি এইগুলাতে সম্মতি দিতেন না, একা একা যাইতেন। আল্লাহর ওলি হযরত সুলাইমান তিনি যখন বারবার একা একা হজে যায়, তার সাথীরা এক পর্যায়ে গ্রামের মানুষ তারে গিয়া গ্রাস করছে, বাড়ি গ্রাউ কইরা খবর দিয়ে আনাইছে। খবর দিয়া বলতেছে, ও আল্লাহর ওলি সুলাইমান, এবার তুমি হজ্জে বাইতুল্লাহ যাইবা, আমাদের একটা অনুরোধ হইল, আমাদেরকে তোমার সাথে নিয়ে যাইবা। এবার সুলাইমান ইবনে রাবিআ বলেন, না না, তোমাদেরকে সাথে নিয়ে যাওয়া সম্ভব নয়। এবার সাথীরা ডাক দিয়া বলে, কারণ কি? আমাদেরকে সাথে না নেওয়ার কারণ কি? তোমার কোনো ক্ষতি করব না। অন্যান্য হজ্জের দালাল যারা আছে, তারা তো আমাদের বাড়ির চতুর্দিকে ঘুরে, তারা তো বারবার আমাদেরকে বলে আমরা নিজেরা তোমার সঙ্গে যাইতে চাই, তুমি আমাদেরকে নিবে না, কারণ কি? আজকেও দেখবেন হজ ব্যবসায়ী বহু দালালরা আছে, একজন হজে যাইতে চাইলে হুন্ডার নিয়ে তার বাড়ির কিনারায় ঘুরতে ঘুরতে কাইল হয়ে যায়। তারপরেও যদি রাজি না হয়, এলাকার আরেক দালালরে ধরাইয়া দিয়া যাইব, যদি তারে বাউ করতারও তোমার 10,000 আছে না নাই, যদি তারে বাইর করতারও তোমার 10,000। তাইলে যেই জায়গায় মানুষকে নিয়ে হজে যাইতে পাগল, ওই জায়গায় সুলাইমান ইবনে রাবিআ কেমন মানুষ তার সঙ্গে যাইতে চাই, সে মানুষকে নিতে চায় না। অবশেষে মানুষগুলো ডাক দিয়ে বলে, ও সুলাইমান, আসো, তোমার এমনি ঠিক করুন যাইতো না, মনে রাখো, মনে রাখো, হজ্জে যাওয়া ইবাদতের জন্য, আল্লাহর গোলামি করার জন্য। এখন একটা কথা মনোযোগ দিয়ে শুনে সুলাইমান, এখন ভালো কইরা শুনে রাখো, তুমি যদি আমাদেরকে এবার হজে নিয়ে না যাও, তোমারে ছাড়া অন্য কারো সঙ্গে হজে যাব না। আল্লাহ যদি আদালতে আমাদেরকে দাঁড় করায় আর ডাক দিয়া বলে, এই তোমরা হজ করলা না কেন, ওই দিন আল্লাহর আদালতে তুমি সুলাইমান রে আসামি বানামু, কারণ বলমু সুলাইমান আমাদেরকে নিয়ে যায় নাই, এই জন্য আমরা হজ করতে পারি না। এবার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি সুলাইমান একটু দুর্বল হয়ে গা সুরটা নরম করে সাথীদেরকে ডাক দিয়ে বলতেছে, আমার সঙ্গে এমন আচরণ কইরো না, কারণ আমি নিজে নিজে একা একা যদি বাইতুল্লাহ যায়, আমার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, শুধু বাইতুল্লাহর গিলাফে 2 রাত কান্দন ছাড়া। আমার যখন সময় হয় নামাজে দাঁড়ায়া যায়, যখন সময় হয় 2 মুঠ খায়া আবার আল্লাহর গোলামিতে পড়ে যায়, আল্লাহর সেজদার মধ্যে সময় কাটায়। এইভাবে আমার দিন চলতে থাকে। হজ্জের সফর বড় আরামের সফর, কোন জায়গায় কি করা লাগবে সব জানি। প্রত্যেক বছর আমি হজ্জে বাইতুল্লাহতে যাই। আল্লাহর ওলি সুলাইমান বলে, যেহেতু প্রত্যেক বছর যাই, সবই আমার চেনা জানা আছে, আমার কোনো রাহবর দরকার নাই, আমি আমার মতো সব করতে পারি, ইবাদত বেশি করতে পারি। আমি যদি কাফেলাকে সাথে নিয়ে যাই,
তাহলে কাফেলার চিন্তা, এই জিম্মাদারির কারণে আমি ঠিকঠাক মতো আমার ইবাদত করতে পারবো না। তোমাদের খোঁজ খবর নিতে নিতে আমার ইবাদতের মধ্যে কমতি হবে। আল্লাহর ওলি হযরত সুলাইমান বারবার মাজুরি পেশ করে তারা বলে না না, অন্যদের সঙ্গে যাইয়া মজা পাই না। যারা তাবলীগ করেন 3 দিন 10 দিন এক চিল্লা লাগাইছেন তারা বুঝবেন, আমি সব যদি দুর্বল হয় এক চিল্লাতে তেমন কিছু ফায়দা হয় না। আমি সব যদি মজবুত হয় এক চিল্লাই 3 চিল্লার আমল শিখায়া দেয়। এই জন্য সাথীরা ডাক দেয়া বলে আল্লাহর ওলি তোমার মতো মুআল্লিম লয়া যদি হজ করতে পারি আমাদের 1 হজ 3 হজের মাথা কাটবো। অতএব অন্য কাউরে ছাড়া যাব না, তোমার সঙ্গেই আমরা হজে যাব, তুমি রাজি কিনা বলো। আর তুমি যদি আমাকে সাথে না নাও তাহলে অন্য কাউকে না হজে যাবই না। সুলাইমান ইবনে রাবিআ পেরেশান, মুহূর্তের মধ্যে সাথীদেরকে ডাক দেয়া কয় এমন একটা কন্ডিশনের মধ্যে ফালাইছো এখন আর রাজি না হয়েও উপায় নাই। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি হযরত সুলাইমান চোখের পানি ছাড়ে আর ডাক দিয়া বলে আরে আমি তো জিম্মাদারি নিতে পছন্দ করি না, কারণ জিম্মাদারি বড় কঠিন। তোমরা যখন আমারে মুআল্লিম বানাইবা তোমাদের জানের জিম্মাদারি আমার, তোমাদের মালের জিম্মাদারিও আমার। এত এত জিম্মাদারি নিয়ে হজ্জের আমল আমি কেমন করে করব? এক পর্যায়ে আল্লাহর ওলি হযরত সুলাইমান ব্যর্থ হয়ে রাজি হয়ে গেলেন। সাথীদেরকে ডাক দিয়া বললেন সাথীরা তোমরা ঠিক আছে ইমুক তারিখে একসঙ্গে আমরা কাফেলা রওনা করব। তখন তো আর প্লেন ছিল না, জাহাজেরও কোনো সিস্টেম ছিল না। মাসের পরে মাস পায়ে হাঁটতে হাঁটতে হজ্জে বাইতুল্লাহর জন্য সফর করা লাগতো। আল্লাহর ওলি হযরত সুলাইমান নির্ধারিত তারিখে সাথীদেরকে নিয়ে রওনা করছে। সারাদিন হাঁটার পর নির্ধারিত একটা সময় পার হয়ে গেছে, রাতের আধার নেমে আসতেছে। হঠাৎ লক্ষ্য করে দেখে সামনে ভয়ঙ্কর জঙ্গল, জঙ্গলের ভিতরে রাতের বেলা ঢুকলে খারাপ পরিস্থিতি হয়ে যাবে। ওই জায়গা থেকে বের হওয়া বড় কঠিন, ওই জায়গা থেকে বের হয়ে আমরা আসতে পারবো না। আল্লাহর ওলি সুলাইমান ডাক দিয়া কই এ হাজি ও আমার সাথীরা শুনো, এই মুহূর্তে আমি মুআল্লিম হিসাবে তোমাদেরকে হুকুম করলাম তোমরা এই মুহূর্তে এই জায়গার মধ্যে অবস্থান করো, তাবু গাড়ো। আজকে রাত্রে এই জায়গার মধ্যে আমরা সফর অবস্থান করব। হযরত সুলাইমান ইবনে রাবিআর পরামর্শে তারা তাবু গাড়লো, রাত্র যাপন করবে। জঙ্গলার সাইডে একবারে ভয় নাই এমনও না, যখন তখন আক্রমণও আসতে পারে। যখন কাফেলা অবস্থান করলো কিছুক্ষণ পরে আল্লাহর ওলি সুলাইমানকে ডাক দিয়া কয় ও আল্লাহর ওলি সুলাইমান আমরা এখন কি করব, আমাদেরকে দায়িত্ব দেন। আল্লাহর ওলি সুলাইমান ডাক দিয়া কয় এখন তোমরা যারা আছো একজন বসে থাকবা না, সকলে মিলে কিছুক্ষণের মধ্যে রান্নার ব্যবস্থা করে ফেলো। অনেক সময় তবলিগে গেলেও দেখবেন, কাকরাইল গেলেও দেখবেন, টঙ্গী গেলেও দেখবেন 2-4 জন আছে শুধু রান্নাই করে, তাদের আর কোনো কাজ নাই, আর বাকিরা খাইবই, তাদের কোনো রান্না নাই। আল্লাহর ওলি সুলাইমান ডাক দিয়া কয় আমার যখন মুআল্লিম বানাইছো ইনসাফ করতেই হবে। এখানে 2-4 জন কাজ করব, বাকিরা বইসা থাকবে, এটা হতে পারে না। তোমরা এই মুহূর্তে কিছু লোক যাও লাকড়ি সংগ্রহ করতে, কিছু লোক খাবারের তরতিব সব ঠিক করে ফেলো, কয়েকজন লোক রান্না করো, কিছুক্ষণের মধ্যে খানা প্রস্তুত করো, আমি জঙ্গলের ভিতরে যাইব। সাথীরা ডাক দিয়া বলে আল্লাহর ওলি রাত্র হয়ে গেছে, আপনি এখন কেন জঙ্গলের ভিতরে যাইবেন? আমাদেরকে সাথে নিয়ে যান। একা একা জঙ্গলের ভিতরে নিরাপদ না, যেই কোনো দিক থেকে আক্রমণ হতে পারে। অনেক সাধনার পরে আপনারে মুআল্লিম হিসাবে পাইছি, হারাইতে চাই না গো আল্লাহর ওলি। আপনি যদি জঙ্গলের ভিতরে যান আমাদেরকে সাথে নিয়ে যান, আমরা আপনাকে প্রোটেক্ট করব, আমরা সাপোর্ট দিব, আমরা আপনাকে নিরাপত্তা দিব। আল্লাহর ওলি সুলাইমান ডাক দিয়া কয় আমি যে দায়িত্ব নিতে চাইছিলাম না তখন তো শুনছো না, না নেওয়ার কারণ কি জানুনি? বলে একটা তো আমলের কমতি আছে, আরেকটা হইল এই জিম্মাদারি বড় কঠিন। আমারে মুআল্লিম মান্না ঘর থেকে আমার সঙ্গে যখন তোমরা বের হইছো, তোমাদের জানের নিরাপত্তার জিম্মাদারি আমার।
তোমাদের মাল আর সম্পত্তির জিম্মাদারিও আমি সুলাইমানের। আমার জিম্মাদারি আমাকে পালন করতে দাও, তোমরা তোমাদের মতো রান্নার ব্যবস্থা করো, আমি জঙ্গলের ভিতরে ঘুরে দেখি কোনো ধরনের হিংস্র জানোয়ার অথবা ডাকাতদের ভয় আছে কিনা। এইখানে আমাদের শিক্ষাটা বুঝবেন, এই জায়গায় আমাদের জন্য কি শিক্ষা আছে। বলে জিম্মাদারি কারে কয়? একজন হজ্জের মুআল্লিম যদি এমন কথা বলে যে আমার জিম্মাদারি বড় কঠিন, হজ্জে বাইতুল্লাহর সামান্য একটা সফরের মুআল্লিম, তিনি বলে তোমাদের জানের জিম্মাদারও আমি, তোমাদের মালের জিম্মাদারও আমি। এখন চিন্তা করেন, আমাদের রাষ্ট্রীয় বেতন দিয়া, আমাদের মোবাইলের টাকা থেকে 4% জমায়া, আমাদের কেনা বেচা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মাধ্যমে প্রচুর টাকা তারা ক্যাশে জমা কইরা জনগণের ট্যাক্সের টাকা দিয়া যেই মানুষগুলারে জনগণের খেদমতের জন্য বিভিন্ন শ্রেণীতে নিযুক্ত করা হয়, ওই মানুষগুলার জিম্মাদারি আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? যেই মানুষগুলোর কাজই সমাজের দায়িত্বশীল হয়ে আমাদের জান আর মালের নিরাপত্তা, আমার ঘরে যদি চুরি হয় তাহলে আমি যেই প্রতিনিধি বানাইলাম ওই প্রতিনিধি নিজের দায় কেমন করে এড়াবে? বাজারের মধ্যে 10,000 টাকা বেতনে আপনি পাহারাদার বসাইলেন, ওই বাজারের মধ্যে চুরি হইলে পাহারাদারের দায় আছে না নাই? তাইলে আমার এলাকার মধ্যে একজন সরকারি প্রতিনিধি, একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন এমপি, একজন সরকারের প্রতিনিধি, সে যখন এমপি হইল, চেয়ারম্যান হইল, মেম্বার হইল, একজন মেম্বার তার ওয়ার্ডের মধ্যে, একজন চেয়ারম্যান তার ইউনিয়নের মধ্যে, একজন এমপি তার থানার মধ্যে, একজন প্রধানমন্ত্রী তার দেশের এরিয়ার মধ্যে, যদি কোনো একজন মানুষ খাদ্যের অভাবে ভুগে, ওই মানুষটার জিম্মাদারির দায় তার কাঁধে আসে না নাই? একজন মানুষ যদি বিনা চিকিৎসায় মারা যায়, এটার জিম্মাদারি কি প্রবাসীদের নাকি সরকারের? একজন মানুষ যদি বস্ত্রের অভাবে শীতের দিনে রাস্তার সাইডে কাঁপতেছে, এটার জিম্মাদারি কি শুধু শিল্পপতিদের নাকি সমাজের প্রতিনিধিদেরও আছে? আল্লাহর ওলি সুলাইমান দায়িত্ব চিনায় পৃথিবীর মানুষ, দায়িত্ব কি জিনিস ভালো করে বুঝো। হজ্জের মুআল্লিম হইয়া জঙ্গলার কিনারায় সাথীদেরকে রাইখা আমি জঙ্গলার ভিতরে যাইব, তিনি বলে আমারে যদি ভাগ খেয়েও ফেলে, ডাকাত আক্রমণ করে হত্যা করেও ফেলে, তারপরেও আমার কোনো আপত্তি নাই, কারণ আমি আমার জিম্মাদারি পালন করতে যাইতেছি। তাইলে তিনিও ছিলেন একজন হজের মুআল্লিম, আর আমাদের দেশেও আছে হজের মুআল্লিম। 3 দালাল 4 দালাল 2 হাজি সাহেব কিনব, এই হাজি সাহেবরে আরেক দালালের কাছে বেচব, শেষ পর্যন্ত হজ করতে গিয়া মক্কা মদিনায় দেখবেন টাকা দিলাম কারে, তার দিছেরাও আর দেখলাম না, আছে না? জোরে গন। আল্লাহর ওলি সুলাইমান শিক্ষা দিতেছে, পৃথিবীর মানুষ জিম্মাদারি কারে কই বুঝো। তিনি রাতের বেলা বের হয়ে যায়, অন্ধকারে জঙ্গলার ভিতরে ঘুরে দেখে কোনো হিংস্র জানোয়ারের আক্রমণের সম্ভাবনা আসেনি, দেখতেছে কোনো ডাকাত বাহিনী আসেনি, আমার কাফেলার উপর আক্রমণ করে না জানে ধ্বংস করে দেয়। জানের ডর নাই, জিম্মাদারি পালন করতেছে আল্লাহর ওলি। অনেক দূর ঘোরাঘুরি করার পরে হঠাৎ দেখে জঙ্গলের ভিতরে একটা প্রশস্ত রাস্তা, এই রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটতেছে, হাঁটার মধ্যে হঠাৎ লক্ষ্য করে দেখে একজন মানুষের পায়ের আওয়াজ শোনা যায়, কে সে, কি তার পরিচয়? আল্লাহর ওলি হঠাৎ ভয় পেয়ে গেল, ভীত হইয়া একটু গাছের আড়ালে থাকাইয়া ওই জায়গা থেকে লক্ষ্য করে কোন দিক থেকে আওয়াজ, হঠাৎ লক্ষ্য করে দেখে ওই যে পিছনের দিক থেকে কে যেন আসতেছে। আল্লাহর ওলি হযরত সুলাইমান ওই ব্যক্তিটার দিকে খেয়াল কইরা গাছের আড়াল থেকে দেখে সে পুরুষ না মহিলা, চোর নাকি ডাকাত, তার পরিচয় কি চিনার চেষ্টা করতেছে। মোটামুটি অন্ধকারের কারণে চিনতেও পারতেছে না। কিছুক্ষণ যাওয়ার পর লক্ষ্য
করে দেখে যেই লোকটা জঙ্গলের ভিতরে হাঁটে ওই লোকটা কোনো পুরুষ নয়, এই লোকটা একজন মহিলা। যেই জঙ্গলের ভিতরে একজন পুরুষ রাতের বেলা একা একা ঘুরতে পারে না, ওই জঙ্গলের ভিতরে যখন একজন মহিলা রাতের আধারে অবস্থান করে, মুসলমান সন্দেহ তৈরি হয় কি হয় না? যেই মাইয়া একা একা করে ঘুমাইলে মাইজরাতে সিল্লিদা ফালদা উঠতে জায়গা, ওই মাইয়ারা যখন রাত 12টার পরে বাঁশের জারের তলে দেখবেন ঘুরতাছে, সন্দেহ লাগে কি লাগে না? একজন মহিলা সাধারণত ভীত হয়, ওই মহিলা যখন লক্ষ্য করে দেখলো জঙ্গলের ভিতরে একজন মহিলা, আল্লাহর ওয়ালি মনে মনে সন্দেহ করতেছে। কারণ কি? মহিলা মানুষ জঙ্গলের ভিতরে রাতের বেলা, কারণ কি? হয়তো তার চরিত্রে সমস্যা আছে, নাই তো বড় কোনো বিপদ হচ্ছে। মনে মনে সন্দেহ করতেছে, চরিত্রে সমস্যা না থাকলে এই জঙ্গলের ভিতরে মহিলা আসার কোনো কথা না, অথবা বড় কোনো বিপদের মধ্যে না পড়লে এই জঙ্গলের ভিতরে মহিলা আসার কোনো কথা ছিল না। এবার আল্লাহর ওলি সুলাইমান সন্দেহ নিয়ে গাছের পিছন থেকে লক্ষ্য করে আস্তে আস্তে এক পর্যায়ে দেখে মহিলাটা অনেক জোরে সোরে স্পিডে হাঁটতেছে। তিনিও পিছন পিছন হাঁটে, অনেক দূর হাঁটার পরে লক্ষ্য করে দেখে মহিলাটা একটা গর্তের মধ্যে নামতেছে। আল্লাহর ওলি সুলাইমান আর বিলম্ব না করিয়া একটা জায়গায় অবস্থান নিল, যেন মহিলাটা তাকে দেখতে না পায়। এই চিন্তা, দেখি মহিলাটার মতলবটা কি, কোন কারণে এই জায়গায় ঘুরে। একটু আড়াল থেকে লক্ষ্য কইরা তিনি দেখে মহিলা গর্তের ভিতরে ঢুইকা বড় একটা ছুরি বাইর করছে, বুরকাটা মুহূর্তের মধ্যে টান দিয়া খুইলা ফালাইছে। বুরকাটা খুইলা ছুরিটা বের কইরা কি যেন কাটতেছে, নিচে কি যেন কাটে দেখে না। ওই আল্লাহর ওয়ালি চিন্তা করতেছে দেখা তো প্রয়োজন, তাকে যেহেতু অনুসরণ করতেছি একটু রহস্যটা উদ্ঘাটন করা যায় কিনা দেখি। আল্লাহর ওয়ালি হযরত সুলাইমান আর একটু সামনে গিয়া লক্ষ্য করে দেখে ওই মহিলা যে ছুরি দিয়া কাটে মরা একটা জানোয়ার, মৃত জানোয়ার গর্তের ভিতরে পড়ে আছে। ওই গর্তের ভিতরের মরা জানোয়ারটা কাইটা আল্লাহর ওলি সুলাইমান লক্ষ্য করে অনেকগুলা গোশত একত্রিত কইরা একটা পাতিলের মধ্যে একটা ব্যাগের মধ্যে নিয়া এইগুলা নিয়ে আবার বুরকা পরিধান কইরা মহিলা আবার আগের রাস্তায় হাঁটতে আরম্ভ করছে। রাতের আধারে জঙ্গলের ভিতরে একজন মহিলা যখন এমন পরিস্থিতিতে মরা জানোয়ারের গোশত নিয়া হাতে রক্তাক্ত ছুরি নিয়ে যায়, তখন কৌতূহল জায়গাটাই তো স্বাভাবিক। এবার আল্লাহর ওলি সুলাইমান আর বিলম্ব না কইরা তার পিছন পিছন হাঁটতেছে। অনেক দূর হাঁটার পরে লক্ষ্য করে দেখে একটা ছোট্ট ঘরের ভিতরে এই মহিলাটা যেন ঢুকলো। এই ঘরের ভিতরে ঢুকার পর আল্লাহর ওলি সুলাইমানও এই ঘরের পাশে দাঁড়ায়া কানটা দাঁড় করাইয়া রাখছে। মুহূর্তের মধ্যে ভিতর থেকে আওয়াজ, মহিলা বলতেছে, ও মেয়েরা, তোমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করছি। আল্লাহর ওলি সুলাইমান লেগে রেখে বলে, আরে আজীব, এইটা কেমন করে হালাল হয়? বুরকা দেখা মনে হলো বড় ধার্মিক, তার আখলাক তো কিছুই বুঝি না। কেমন মহিলা দেখা প্রথম মনে হইল পর্দাশীল, আবার দেখলাম মরা জানোয়ারের গোশত সংগ্রহ করছে। ঘরের ভিতরে আইসান আবার আরো কিছু মহিলা ভিতরে আছে, ওই মহিলাদেরকে ডাইকা ডাইকা বলতেছে, নাও তোমাদের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করছি। তিনি তো একজন আল্লাহর ওয়ালি মানুষ, হারামকে হালাল বললে আল্লাহর খাস বান্দারা সহ্য করতে পারে না। আল্লাহর ওয়ালি হযরত সুলাইমান ওই ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া একটু আওয়াজ করলো। আওয়াজ করার পরে ঘরের আওয়াজ টোটাল বন্ধ হয়ে গেল।
প্রত্যেকটা মহিলা ভীত হয়ে গেল, আর কোনো শব্দ নাই। ভিতর থেকে আতঙ্কিত হইয়া আল্লাহর ওলি হযরতে সুলাইমান লক্ষ্য করে দেখে আর কোনো শব্দ নাই। মনে মনে ভাবতেছে ভয় পাইছে কিনা, এই জন্য আবার ডাক দিয়া বলতেছে, এই ঘরের মধ্যে কে তুমি? ভিতর থেকে দুর্বল ভয়ে ভয়ে একজন মহিলা ডাক দিয়া বলে, কে আপনি? এই জঙ্গলের ভিতরে তো কোনো মানুষ আসার কথা না, যদিও আসবে জঙ্গলের ভিতরে চোর বাটপার ডাকাত ছিনতাইকারীরা আসবে অথবা হিংস্র জানোয়াররা আসবে। এই জঙ্গলার গভীরে আপনি কে, কি পরিচয় আপনার? আল্লাহর ওলি সুলাইমান চিন্তা করে তাদের ভয় দূর করার জন্য কি করা যায়। সুলাইমান চিন্তা করে আজকের পৃথিবীর মধ্যে আমি সুলাইমানের নাম সবাই জানে। এই জামানার সবথেকে বড় আলেম ছিল আল্লাহর ওলি সুলাইমান। সুলাইমান ডাক দিয়া কয়, যেহেতু আমার নাম সবাই চিনে, আমি আমার পরিচয়টা দেই। পরিচয় দিলে হয়তো মহিলাটা একটু ভয় কম পাইবে। মনে মনে ভাবতেছে কোন দুষ্ট যুবক জানে আক্রমণ করছে কিনা। আমি যদি বলি আমি সুলাইমান ইবনে রাবিআ, পুরা মানুষ শুনলে মহিলাটার ভয় একটু কমলেও কমতে পারে। এবার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি সুলাইমান নিজের পরিচয় দিয়া প্রথম একটা শব্দ উচ্চারণ করছে। ঘরের বাহির থেকে ডাক দিয়া বলে, আম্মা তুমি কে গো? জঙ্গলের ভিতরে কি করো? মহিলা ঘরের থেকে চিন্তা করে বাহির থেকে যখন একজন পুরুষ না দেখে আমার আম্মা ডাক দিছে, অবশ্যই পুরুষটার মধ্যে পবিত্রতা আছে, এই জন্যই আম্মা শব্দ ব্যবহার করছে। আল্লাহর ওলি সুলাইমান আম্মু শব্দ দিয়া সম্বোধন কইরা তাদের ভয় দূর কইরা তারপরে তাদেরকে বলতেছে, শুনো শুনো গো, আমার একটা পরিচয় আছে, যেই নামটা শুনলে তোমাদের ভয় দূর হয়ে যাবে। আমার নাম হইল সুলাইমান ইবনে রাবিআ। এই নাম কোনোদিন তোমরা শুনছনি? বলে, হ্যাঁ, এই জামানার সব থেকে বড় আলেম এবং বুজুর্গের নাম সুলাইমান ইবনে রাবিআ। এবার ভিতর থেকে প্রশ্ন করে, তাহলে আপনি যদি সত্যি সুলাইমান ইবনে রাবিআ হন, তাহলে আপনি এই জঙ্গলের ভিতরে কাজটা কি? এই জঙ্গলে আসলেন কেন? আপনি যে সুলাইমান, আপনাকে কেমন করে বিশ্বাস করব? এবার মহিলাটা ডাক দিয়া বলে, আপনি একটু যুক্তিসঙ্গত প্রমাণ দেন। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলে, আরে প্রমাণ চাও? আমি তো মূলত হজ্জের কাফেলা নিয়ে যাইতেছিলাম। তোমাকে যদি ক্ষতি করা মাকসাদি হইতো, রাস্তার মধ্যে যখন তোমারে দেখলাম তখনই তো আক্রমণ করতে পারতাম। আমার কৌতূহল জাগছে, সেই কারণে তোমার পিছনে পিছনে আমি হাঁটতে হাঁটতে রহস্য উদ্ঘাটন করতেছিলাম। যখন দেখলাম তুমি মরা জানোয়ারের গোশত ঘরে আইনা মেয়েদেরকে বলতেছো হালাল রিজিক খাও, তখন আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। মরা জানোয়ার আবার হালাল কিভাবে হয় এটা তো আমার বুঝে আসলো না। এবার ঘরের ভিতর থেকে মহিলা ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আপনি যদি সুলাইমান হন তাহলে তো এই মাসালাও জানার কথা। সত্যি যদি আপনি সুলাইমান ইবনে রাবিআ হন, তাহলে এই মাসালা তো আপনার জানার কথা। যে একটা মানুষ যখন খাবার পায় না, অনাহারে পতিত হয়ে থাকে, তখন জীবন বাঁচানোর জন্য মরা জানোয়ারের গোশত তার জন্য হালাল। আমরা 4 দিন পর্যন্ত 4 জন মামের খাবার নাই, খাবার না পায় আমরা মৃত্যু মুখে পতিত হতেছিলাম। এই কারণে বললাম আমাদের জন্য মরা জানোয়ারের গোশত হালাল। অতএব সুলাইমান ইবনে রাবিআ চোখের পানি ছাইরা দিছে আর কান্তাছে, আরে আমি সুলাইমান হজ করতে যাই প্রতি বছর এত টাকা খরচ কইরা, আর এই জঙ্গলার ভিতরে কয়েকটা আল্লাহর বান্দি না খায়া মৃত্যু মুখে পতিত। আল্লাহর ওলি হযরতে সুলাইমান চোখের পানি ছাইরা কাঁদতেছে আর নিজের মনে মনে দোষারোপ করতেছে, ধিক্কার জানাইতেছে, রে সুলাইমান, তুমি নিজের আল্লাহর ওলি বাবা, প্রতি বছর বাইতুল্লাহ গিয়ে মনে করো আমি বড় হাজী সাহেব, আর এইদিকে 4 জন মহিলা 4 দিন ধরে না খায়া জঙ্গলার মধ্যে পইরা আছে। সুলাইমান কান্দে আর মহিলারা ডাক দিয়া, বই একটু সময় দেন মা গো, একটু সময় দেন। দৌড় মাইরা আল্লাহর ওলি হযরত সুলাইমান বাজারে গিয়া খাবার সংগ্রহ কইরা কাঁধে লইয়া
দৌড়াইয়া আসছে, বাবু খান এইগুলো আপনি খান। শর্ট করে শেষ করে দিব, হুজুর চলে আসছে। কথা বলাটাই বেয়াদবি, তারপরেও মুখতাসারে সেরে দিতেছে। শোনেন কথাটা, আল্লাহর ওলি যখন তার জন্য খাবারের সংগ্রহ করলো, এবার মনে মনে ভাবতেছে আজকে না খাইলো এরপরে কি হবে। চিন্তা করে এবারের হজ্জের যত বাজেট সব মহিলারে দিয়া দেয়, হজ্জের বাজেট সব মহিলারে দিয়ে দিল। এখন চিন্তা করে এই বাজেট দিয়ে 1 বছর চলবে। এখন আবার মনে মনে ভাবে আমি না প্রতি বছর হজের নিয়ত করছি, সামনে থেকে নফল হজ আর আমি একবারও যাব না, প্রতি বছর হজের টাকা এই মহিলারে আমি দিয়া দেব। এবার সুলাইমান আর বিলম্ব না কইরা সাথীদের কাছে গিয়া কই, সাথী আমি হজ্জে যাব না। সাথীরা কই এত তেল মাইরা বুঝাই তোমারে আনলাম, মাছ পথে রাইখা তুমি বাড়ির যাওগা, এটা কোনো কথা নেই। এটা কোন ধরনের কথা বুঝে আসলো না। বলে না আমার যাওয়া সম্ভব না। শেষ পর্যন্ত বাড়িতে চলে গেছে। সাথীরাও হজ করছে, হজ শেষ করে আবার বাড়িতে আসছে। বাড়িতে আইসা সুলাইমানের প্রতি তারা রাগ দেখায়, কই ও সুলাইমান তুমি কইছো হজে যাইতা না, আমাদের থেকে আলাদা হয়ে গেছো, অথচ তোমার এদি হজ করার মতো রাস্তার মধ্যে গিয়া কাবা শরীফ যখন তোয়াফ করি তখন দিয়ে আমরা তোমারে দেখছি। সুলাইমানকে আমি বাইতুল্লাহ যাই না, এহারা কাবা শরীফে দেখছি। মাথা গেছে খারাপ হইয়া, ঘটনা কি? তখন বলতেছে আরে না আমি তো হজে যাই নাই। এই যে দেখেন ব্যাগটা, এই ব্যাগটা দিয়ে আমরার হাতে দিছেন, আপনারা দেড়শো ফেরত দিতাম। এখন বড় পেরেশানি করে গেছে গা, সাথীরা গুসা টুসা দিয়া তার লোকে রাগ করে গেছে গা। আর এদিক দিয়া হযরত সুলাইমান ঘুমাইছে পেরেশানি করে, বিনা দোষে সাথীরা আমার কি করুন এই পেরেশানি নিয়ে ঘুমাইছে। ঘুমের পরে স্বপ্নে দেখে 2 জন ফেরেশতা, একজন মাথার উপরে একজন মাথার নিচে। একজন কইতেছে কিও এবার ঘটনা কি ঘটলো? সুলাইমান ইবনে রাবিয়া হজও গেল না, আবার বেগ দিল কে? আরেকজন বলতেছে হযরত সুলাইমান 4টা মহিলাকে সহযোগিতা করেছে, হজ্জের জন্য রওনা করেছিল। ওইখানে আল্লাহ তাআলার 4 বান্দিরে ক্ষুধার্ত দেখা হজ্জের টাকা দিয়া তাদেরকে সহযোগিতা করেছে। আল্লাহ চিন্তা করলো যেই বান্দা হজ্জের টাকা দিয়া অসহায়ের সহযোগিতা করলো তার হজ বাকি থাকবে, এটা হতে পারে না। আল্লাহ তাআলা এই সুলাইমানের পক্ষ থেকে তার চেহারা, তার আকৃতি দিয়া একটা ফেরেশতা মক্কাতে পাঠায়া দিল, মদিনা পাঠায়া দিল। সুলাইমানের তরফ থেকে তার আকৃতি নিয়ে হজ্জের কাম সম্পূর্ণ করলো। যখন সুলাইমান ইবনে রাবিয়া ঘুম থেকে উঠছে, মুচকি হাসতেছে আর বলতেছে আল্লাহ কেমন মালিক পাইলাম, যে মালিক বান্দাদের উপর খুশি হইলে ফেরেশতা দিয়া তার তরফ থেকে হজ করায় দেয়। ও মুসলমান, আল্লাহ যে বলছে আল্লাহর রাস্তায় খরচ করলে, রাসূলের হাদিসটা বলছিলাম, আল্লাহর রাস্তায় যারা খরচ করবে তাদের উপর আল্লাহও খুশি, আল্লাহর রাসূলও খুশি। আল্লাহ তাআলা হযরত সুলাইমান ইবনে রাবিয়ার তরফ থেকে যে ফেরেশতা দিয়া হজ করাইল, এটা দিয়ে কি বোঝা গেছে? আল্লাহ বেজার। অতএব আমরাও যদি এই টাকা পয়সা তালামাইরা না থইয়া, এত মায়া দয়া না দেখায়া আল্লাহর রাস্তায় খরচ করতারি, ইনশাআল্লাহ আমাদের উপর আল্লাহর রাসূল খুশি হবে। আল্লাহর রাসূল যারা খুশি হবে তারাই ইনশাআল্লাহ জান্নাতি হবে। আল্লাহ আমাদের সকলকে ইখলাসের নিয়তে আল্লাহর রাস্তায় বেশি বেশি খরচ করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, হযরত অত্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন। আমাদের